আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিম এন্ড বাবু। এই বাড়ির যেমন একটা বাড়িতে শিফট হলে কিন্তু অনেক কাজই থাকে, যেমন লাইট লাগানো, টিভি লাগানো, দেয়ালের পিছনে অ্যাঙ্গেল লাগানো, অনেক ধরনের ইয়েগুলো থাকে যেগুলো ড্রিল মেশিন ছাড়া হয় না। হ্যাঁ, তো ড্রিল মেশিন এখানে একটা বন্ধুর আছে, নিচের ফ্ল্যাটেই থাকে, তো ওর কাছ থেকে হচ্ছে এটা নিলাম। আর এর আগে হচ্ছে এই পাশে একটা দোকান আছে, ওই দোকানের থেকেও নেওয়ার ট্রাই করছি, বাট দোকানটা বন্ধ ছিল এই কয়দিন। তো এই আমাদের সেই বিখ্যাত কি বলে আসতে যাবে না, তো এটা ছিল নিচে ছিল, এটা আনার মতো লোকজনও ছিল না। তো আজকে হলো বাবু অনেক পটায় পটায় হলো লোকজন দিয়ে আনাইছে, তাও আমাদের বাসায় ওয়াইফাই লাগাইতে আসছিল, ওই দুটা ভাইয়ারা দিয়ে আনাইছে অনেক কষ্ট করে। তো ওইটার মধ্যেই হলো আমরা কি লাগাবো, কোন কাগজ লাগাবো বা রং করবো সেটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম, কিন্তু ঈদের আগে আসলে আমরা পারতেছি না, ভাবছিল পারবো কিন্তু পারতেছে না, হয়েছে না কে বেড়ে না। বিষয় হচ্ছে কি, এটা বাঁকা হয়ে গেছে মাঝখান থেকে, মাঝখানটা বাঁকা হয়ে গেছে। কাটতো এইখান থেকে নিচে পায়েগুলো না, রুমটাও বাঁকা, রুমটাও বাঁকা। তাক ওদিক দিয়ে করলে এদিক দিয়ে জায়গা, ওদিক দিয়ে করলে ওদিক দিয়ে জায়গা, মাঝখানে মুছেছে। হয়েছে। এটার যদি ধরেন ওই চাদর দিয়ে এখন কাভার করে রাখো, আমি চাদর দিতেছি তোমারে। তো এই হলো আমাদের বারান্দা, বারান্দাটা মোটামুটি ভালোই লম্বা না, এবার দুইটা বারান্দাই মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই চাদর দিয়ে এখন আপাতত জন্য কাভার করে রাখুক। এই আগে জিনিসপত্র এটার মধ্যে রাখি, তারপরে কাভার করে রাখো। ওই কাগজগুলো বের করো, তোমার কালকে আমি কতগুলো দিলাম, পেপার দিলাম, পেপারগুলাই করো। এটার মধ্যে পিছাই দাও, পেপারগুলো পিছাই আমি ডিব্বা ডাব্বা ডাইনা দিই, আমার একটু রাইখা দাও। তো যেটার মধ্যে হলো পেপারগুলো বিছাইতেছে, আর এটার মধ্যে আমার ওই কিচেনে অনেক ডিব্বা ডাব্বা যেগুলো অপ্রয়োজনীয়, ধরেন আমার মাসে একদিন প্রয়োজন পড়লো, তো এছাড়া ওরকম এক কিনারে রাখো। আর এই ডিব্বাগুলো বের করো, এটা কিনারে রাখো, লাগে এটা লাগবো, এটা বাইরে রাখো। এটা খোলো, আর এইখানে হলো ব্যাগ, এই ব্যাগটা এটা ওটার মধ্যে রাখবো না গো, ওটার মধ্যে রেখে দাও। হ্যাঁ আম্মু, কি ভালো লাগছে না? কোথায় যাবা তুমি? এটা টিফিন কেনার বাটি, বলতেছে চলো না তাবিয়া বাসায় যাবো, বের করে দিব পানি খাবারই, পানি পট রাখো, এটা ধুয়ে দেবো। আরো আছে, বের করো, ওখানে কি কি আছে। হ্যাঁ আমার তোমার জন্য কিনছিলাম, রাখো। আরেকটা মাম পট আছে না, ওই যে সাদা, ওইটা দাও। আচ্ছা না, ওই দুটাই রাখো তুমি, আমরটাও রাখো, শেষ না ডিব্বাগুলো রাখি। এই কেনারটা রাখো, এই যে টিফিন কারি বাটিটাও রাখো। আর দিয়ে সরো আম্মু, বের হয়ে যাও বেবি। এই যে তোমার খেলনা রাখবে, এই খেলনাগুলো সবগুলো পরিষ্কার, এটাতে খেলে বেশি, এটা আলাদা রাখবে না। বের হো বের হো বের হো, তোমার ঘর থেকে বের হো বের হো, খেলনা রাখবে খেলনা রাখবে। খেলনাগুলো সবগুলো পরিষ্কার, তো এই জন্য আমি বারান্দায় নিতেছি না। হ্যাঁ কার্টুন দেবো, হ্যাঁ দেখো তো ওটার মধ্যে এক্সট্রা কোনো কিছু রাখছে কিনা আপা। তা আমাদের লাস্ট কাজ এইগুলোই ছিল, ঘর গুছানো, এদিক ওদিক যেটা আসলে ছিল ওইগুলাই টুকটাক করা। আহামরি কোনো কাজ নাই, আমাদের কাজ তো শেষ। তো এখন এই টুকটাকে এদিক ওদিক কাজ করাই আছে, আর আছে ফার্নিচারগুলো মুছা বাকি আছে। এই রুমের সবকিছুই পরিষ্কার।
এই রুমের কোনো কিছু বাকি নেই, বাকি আছে আমার ওই রুমের। ওঠো এবার ঠিক করো, এবার ঠিক করো। আমি ওইখানে এই কাপড় দেখলাম আছে। এই যে চাদর দেওয়া হলো, এখন আপাতত জন্য কভার করে দিলাম। আর ব্যাগ হলো এইখানে রাখা দিয়েছে, এইখানে রাখা। ওখানের কথা অনেকে খারাপ বলতেছিল যে ওই সামনে না রাখা, ব্যাংক একটা এরকম সামনে থাকলে কেমন হয়? এখন এই জায়গা থাকুক, পরে আমরা সরাই ফেলবো না, এই ভিতরে দিয়ে দিব না। তো অনেকে বলতেছিল যে আসলে বাজে দেখা যেতেছে। তা আসলে আমার বাসার এই যে টেবিলের যে ইটা আছে, কাগজটা পাইতেছি না। সব কিছুই পাইছি কিন্তু এই কাগজটাই পাইতেছি না। আমি ভাবছিলাম খেলনার ইয়ের মধ্যে ছিল কিন্তু নাই। এই কাগজটাই হলো আপা আসলে কোথায় রাখছে। আমি সব জিনিসই তো খুলে ফেলছি, এমন কোনো জিনিস বাকি নেই এখন আর, এখন আল্লাহ জানে। তো এটাই পাইতেছি না। এখন এই টেবিলটা একটু ঠিক করব। এইখানে লম্বা চড়া একটা কাগজ আছে, ভাবতেছি এটা কাগজ কাইটা আপাতত জন্য টেবিলটা ই করে রাখি, কারণ কালকে আমরা খাইতে বসছি, খাইতে বসে এই যে দাগ ভরাই ফেলছি লাভের মধ্যে। তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমি যে মামপটটা আনছি 550 টাকা দিয়ে, সেই মামপটের মধ্যে থেকে কতগুলো স্টিকার বের হয়েছে। ওই যে একটা পুরো একটা স্টিকার, এটা দেখে আপনি তো সেই খুশি। এখন এটা হলো লাগাবে, সে বলতেছে আম্মু আমার মোবাইল লাগাই দাও। তো এই যে এখন বাবু হলো ওই যে বোথ সাইড টেপ কয়টা আছে, চারটে স্টিকার লাগে, আরেকটা পুরাটা ওইটা পুরা একটা ই আছে, ওইটা পুরা স্টিকার, পাতলা স্টিকার। এটার মধ্যে আসলে ছিল, আসলে আমরা জানতাম না, তোমার দেখাইলাম না। আর তো নিচে ওটা তুমি দিয়ে আইফোনের লোগোটা ই করে নিলাম, আর নিচে এই যাও না। তো এই যে আবদিয়ার মোবাইল কিন্তু সুন্দর হয়ে গেছে, দেখি আবদিয়া, দেখি এই যে দেখো। তো দুইটা মানে চারটা ছিল, দুইটা লাগাই দিছি আর দুইটা রেখে দিছি। টেপগুলো ভালো নাও। এই যে তোমার মোবাইল। হ্যাঁ তুমি পানি খাবা? আচ্ছা আমি এটা গরম পানিটা ধুইয়া তারপর তোমাকে পানি দিচ্ছি এটার মধ্যে। তো এটা হলো নতুন ছিল, তো আমি হলো গরম পানি করলাম, একটু কুমকুমা গরম পানি। একটু গরম বেশি, এছাড়া সবকিছু ঠিকঠাক আছে। তো রোজার বাজার করে নিয়ে আসছিলাম আমরা দুজন আরো 2 দিন আগে, কিন্তু বাজারগুলো বুঝাবো যে ওইটার সময়টা ছিল না, আরো অন্য কাজ করছি, অন্য জিনিসগুলো করছিলাম, যেহেতু আর 2 দিন 3 দিন সময় আছে আমাদের ঈদের। তারপর বাড়িতে যাব, বাড়িতে হলো ইফতার পার্টি দিব, সেই কারণে হলো একটু বেশি ব্যস্ততা। তো যে বাজারগুলো আনছে, বাজার আরো আনবো, তো সেই কারণে আমি ভাবছি যে একসাথে আপনাদের সাথে শেয়ার করবো না, যে আসলে রোজা ঈদ উপলক্ষে আমরা আসলে কি বাজার করছি। কিন্তু ওই সময়টাও নাই যে আমরা ঈদের বাজারটা করবো, মানে আরো কিছু যে বাজার আছে এগুলো আমরা করবো, সময় ছিল না। তো কিছু শুকনো বাজার নিয়ে আসছি যেগুলো আমাদের সবসময় প্রয়োজন পড়ে। আর ঈদের জন্য হলো কিছু কেনাকাটা, যেরকম মাংস আছে, মাংসটা বাজার রয়েছে, দুধ আছে, তারপর আরো কিছু জিনিস আছে যেগুলো আমি সীমায় বেশি একটা করি না, তারপর সীমায় নিয়ে আসছি। তো দেখি আমি কিছু বানাবো, ডিম আনে নাই, মাংস আনে নাই, গরু মাংস আজকে আনছে। তো টোটাল সব বাজারগুলো আমরা করি নাই, ভাবছি যে একবার করে তারপর আপনাদের শেয়ার করবো। তো ভাবলাম এখন পর্যন্ত আনা হয়, আবার মনে হয় কাল পরশু আনবে, তো ভাবলাম যা আনছে তাই শেয়ার করি। তো এখানে অল্প অল্প করে সব ধরনের জিনিস আনছি। আমি ভাবছিলাম আমরা এই বাসায় করবো, সবাই দাওয়াত দিয়ে ইফতার করাবো, কিন্তু ওই প্রিপারেশনটাও নিয়েছিলাম, অল্প স্বল্প বাজার করছিলাম, কিন্তু সেটাও হয় নাই। এখানে হলো পেঁয়াজ আনছি, আদা রসুন আনছি, আলু আনছি, বোতল তেল আনছি, তারপরে হলো দুধের প্যাকেট ছোট একটা, কর্নফ্লাওয়ার, রাইস ভাজার জন্য আমি সবসময় যেটা খাই, নুডলস রাইস যেটাই করেন, পেস্তা বাদাম আনছি সেমাই করার জন্য, সেমাই দেওয়ার জন্য। আর হলো আগার পাউডার, আমি পুডিং বানাবো আপনাদের জন্য, আমার মেয়ে খুব পছন্দ করে। কিশমিশ আনছি, টমেটো সস, ভাবছিলাম আমি এখানে আইসা আমি টমেটো কিনা আমি নিজে বানাবো, টমেটো সস বানাবো, কিন্তু সময় পাইতেছি না, ব্যস্ত এত পরিমাণ। এইখানে হলো লেবু, 2 হালি লেবু আছে না,
তিন হালি লেবু অলরেডি আমরা মানে করে ফেলছি না, করে ফেলছি। মুড়ি আনছিলাম, নুডলস আনছিলাম, এটা আমাদের কি ধনিয়া পাতা, হ্যাঁ এগুলো ফ্রিজে ঢুকানো যাবে। ধনিয়া পাতা, কাঁচামরিচ, কাঁচামরিচ, আদা রসুন, ধনিয়া পাতা নষ্ট হয়ে গেছে, আর বোম্বাই মরিচ ভালো আছে। এই হলো বাজার। তো সংসার আজকে টুকিটাকি জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এটার মধ্যে এইগুলো দিচ্ছি, আলু আর পেঁয়াজগুলো রাখি। হ্যাঁ, তো যেখানে দেখতে পাচ্ছেন আমি বাড়িতে ওদিনকে গেছিলাম, মা হলো কিছু হাঁসের ডিম দিয়ে দিচ্ছে আমার জন্য, আর একটা ডিম পচা মনে হইতেছে আমার থেকে, কারণ কালকে ও ডিম সেদ্ধ করছে, 2টা ডিম সেদ্ধ করছে, একটা পচা বের হয়েছে। তা আমি এটা হলো এই জামা ফিককে ফালাই দেবো, কারণ এখানকার যত ময়লা আছে এই যে ওইখানে ফালায়। তো এখন জামাটা ফিকে ফালাবো এটারে। টিভিটা এইভাবে লাগাইতে পারি নাই, ক্যাবিনেটটা ছিল নিচের থেকে উঠানো হয়েছে গতকালকে। যেমন এইখানে দেখেন ওয়াইফাইয়ের একটা কানেকশন লাগাইতে যেমন আধা ঘন্টা 1 ঘন্টার বেশি লাগে না ঢাকা শহরে আমি যা দেখি। আর এখানে ওই যে ছোট ছোট পোলাপাইন দিয়ে কাজ করে, এরা সারাটা দিন লাগাইছে গতকালকে, প্লাস আজকেও আসছে। ফোন আসে তোমার? তো এই টিভিটা এই জন্য মনে করেন যে এখনো পর্যন্ত প্যাকিংও খুলি নাই, কারণ এটা খোলার পরে আর কই রাখবো না রাখবো ইয়ার জিনিস কি দিয়ে কি করতেছে। বাসায় কিন্তু আমাদের কার্টুন এদিক ওদিক দিয়ে ভরা, আমি কার্টুন গুলো এক জায়গায় সেট করতে পারছি না। যেমন ওই বাসায় এটার নিচে ছিল, এই বেডটার নিচে ছিল, প্লাস স্টোর রুমের ভিতরে ছিল। এখন তো ওগুলো ঠিকঠাক মতো ঢুকানো হয় না, খোলাই হয় না। কি কেচি? ওই যে ডয়ের মধ্যে ছোট কেচি, ডয়ের মধ্যে যে ছোট কেচি। তা আজকে হলো আমাদের সংসারের যে টুকিটাকি যে কাজগুলো আছে ওইগুলো করার ট্রাই করতেছি, কারণ আর ঈদের বাকি আছে কয়দিন, 2 দিন না, 2 দিন আছে। 2 দিনের মধ্যে হলো সব কাজ কমপ্লিট করতে হবে। এসিটা লাগাইতে পারতেছি না, এসির ইয়ের লোকের সাথে 2 দিন ধরে পুরা ঘেঁচাঘেঁচি শুরু করে দিচ্ছে। এদিকে আসলে গ্রাম অঞ্চল তো ওরকম অ্যাভেলেবেলই পাওয়া যায় না, লোক পাওয়া যায় না। ওয়াইফাই লাগাইলো কতবার, কালকে থেকে শুরু করছে, মানে 5-6 বার লোক আসছে। ছোট ছোট পোলাপান আসে, মনে হয় যে ওরা মোবাইল ঠিক করে, ছোট ছোট খেলনা ঠিক করে, এরকম অবস্থা। আব্দি হলো এখানে ডিম খাচ্ছে। 3টা ছেলে আসে, 3টা ছেলের মধ্যে একটা ছেলে হচ্ছে এক্সপার্ট। ওই ছেলেটা যদি ভুল করে তাহলে ওই দিলে তো আরো মুখের দিকে তাকায় থাকে। ওর পিছু পিছু আসে, এই জন্য আর শেখার জন্য আসে। আস্তে এটা ওই পরে কই না, এখন কাজ শুরু করো, তাড়াতাড়ি করো, গরম অনেক, এত পরিমাণ গরম। এই গরমের কারণে হলো এসিটা লাগাইতে বলতেছি। 2 দিন ধরে গরম পড়তেছে, এতদিন গরম ছিল না। আমরা আর সাবিনাপুর বাসা থেকে এই জন্য তাড়াতাড়ি আসতাম যে আমাদের এই বাসা ঠান্ডা ছিল, আর এখন মনে করেন আমার আপার বাসা থেকে আমাদের এই বাসা অনেক বেশি গরম। তার মধ্যে আবার কারেন্ট চলে যায় যখন তখন। মনে হয় ছোট্ট একটা কাজ, শুধু টিভি লাগানো, কিন্তু এটা আসলে প্রায় কতক্ষণ, আধা ঘন্টার বেশি, মনে আধা ঘন্টার বেশি হবে। এটার পিছনে আসলে সকাল থেকে সময় দিতেছে, কতক্ষণ ওই থাকে না, লাট থাকে না, ওটা থাকে না, ওটা থাকে না, একবার যায় এক একটা আনতেছে। তারপর আবার ও ড্রিল মেশিন আনছে, দেয়ালের মধ্যে ফুটো হয় না, মানে কি যে ঝামেলা। 3টাতে ছোট ছোট ফুটো হয়েছে, ফুটো হয় না তা না, এই জায়গাতেই কিছু একটা সমস্যা আছে, মানে হইতেছে না। তো এই হলো ঝামেলা। মনে হয় ছোট্ট কাজ, এই ছোট ছোট কাজ করতে কিন্তু কত সময় লাগে। ঠিক আছে সেন্টার, ঠিক আছে।
তো অবশেষে তার টিভি লাগানো শেষ হইল। এই কি প্যারা, আমি কি টিভি ছাড়বা? তুমি দেখো এগুলা গুছাও, আগে এগুলা গুছাই নাও তারপরে। এখানে আবদিয়া বসে আছে, আর এই যে টিভি যে আমরা প্যাকিং করে নিয়ে আসছিলাম ওটা সব ফর্মেলিটি একটা করে খাটের নিচে রেখে দিচ্ছি। আর টিভি অলরেডি চালানো করে দিচ্ছি, দিয়ে দাও।